শয়তান ওকে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত নোংরা কাজে ভরে দেবে, ও বুঝতে পারবে না। এটা হলো সমস্ত গুনাহ কাজের মাথা। মানুষের শরীরের মগজটা যেমন গুনহার মগজের নাম হলো মদ। মদ খেলে ওর সমস্ত গুনাহ করতে পারবে। আর এক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন্নার, ফাইন্নাহু মিফতাহুন্নার, যে মদের বোতলে হাত দিল সে যেন জাহান্নামের চাবিটা ধরে নিল, আর মদের বোতল গিলে দিল তো জাহান্নামের দরজা খুলে দিয়ে নিজেই ঢুকে গেল। আল্লাহ রসুল বলছে মদ এত নোংরা, মদের বোতলে হাত দিও না। বলেন, খুব দুঃখের সাথে বলছি, সত্য কথাটা একবার মুখ খুলবেন সবাই, চিল্লাতে হবে না হালকা করে। আজকে মুসলমানের ছেলে মদ খেছে না? বলেন, তার নবী তাকে মানা করে গেছে, তার নবী তাকে মানা করে গেছে। তালবিসে ইবলিস বলে একটা বই আছে, তালবিসে ইবলিস। এই বইয়ের একটা ঘটনা শোনাই। একটা আল্লাহর ওলি, বিখ্যাত মানুষ, কিন্তু ভদ্রলোক মূর্খ। মূর্খ হলো খুব তেলাওয়াত, খুব জিকির, সারা রাত মসজিদে কাঁদে, সারা রাত কাঁদে। তো শয়তান দেখে নিয়েছে ওকে, ওর নসিব খারাপ, শয়তান ওকে দেখে নিয়েছে, খুব জিকির করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন, শয়তান ওকে দেখে নিয়েছে। শয়তান তখন করেছে কি, মসজিদের আর এক কোণে ও একবারে টুপি পাঞ্জাবি জুব্বা পরে বুজুর্গ ওলি সেজে খুব জোরে জোরে বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ই তখন বলছে এত রাতে আবার কে এলো? আমি তো একাই চালাচ্ছি আজকে 20 বছর, তো একটা নতুন লোক দেখছি। তো আর কাছে গেল, গিয়ে বলছে ভাই ভাই, কিন্তু জিকির থামাচ্ছে না, জিকির করছে, ভাবছে খুব ধ্যানে পড়ে গেছে। ভাই আপনার বাড়ি? বলে আমার যেখানেই বাড়ি হোক, আমি আল্লাহর গোলাম, আল্লাহর জিকির করছি, রসুলের ওপরে দরুদ পড়ছি। তুমি তো সন্ধ্যা থেকে জিকির করছো, 20 বছর থেকে আছো দেখছি, আমি তো আছি, আমি করছি। তোমার কবার হলো? বলছে আমার সুবহানাল্লাহ কালেমা ইস্তেগফার সব 100 বার করে হয়েছে। তোমার কবার হলো? বলছে আমার 3000 বার করে চলছে। শয়তানকে মিছে কথা বলতে লাইসেন্স লাগবে, ওর লাইসেন্স হয়েই আছে, সারা জীবন বলবে 3000 কি করে হলো? আমি তো 1000 বার পারিনি, তখন থেকে সব কটা মিলিয়ে তোমার একটা 3000 বার হয়েছে। বলছে বুঝবি না রে বাবা, মারেফাত আছে। এই যে মারেফাত বুঝবি না, এই পার্টি খুব সাবধান। প্রথম বলবে বুঝবি না রে বাবা, মারেফাতের তথ্য আছে। আর শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এ নিয়ে যদি কথা বলতে লাগি তো ওই জগৎটা আলাদা জগৎ, কিন্তু এসব ভণ্ডামিতে ভর্তি হয়ে আছে। শরীয়ত তরিকত আছে, কোরআনে আছে, হাকিকাত মারিফাত আছে, কিন্তু ও ওকে বুঝাচ্ছে। তখন বলছে আমি কি করে বলবো তোমার মতো হব? বলছে আমার মতো হতে পারবি না, তোমাকে ডিস্টার্ব করিস না, যা, তেরে দিলে। কিছুক্ষণ পর মনে মনে ভাবছে যে না, দেখি যদি ওর মতো মারেফাতের ফকির হতে পারি। ওর কাছে এলো, কিন্তু আসলে ওই মানুষটা শয়তান, মানুষের রূপ ধরে আছে। 2-4 বার ওকে তেরে দিল, তোর কাছে এলো। এবার ওর কাছে আসার পর বলছে আমাকে একটা রাস্তা দাও। বলছি তাহলে শুনেলে কোরআন শরীফে একটা আয়াত বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। আর তওবা করে যখন চোখের পানিতে কাঁদবি তখন আল্লাহর দরজা খুলে যাবে। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে এবং তোকে জান্নাতে দেবে, যে জান্নাতে নহর প্রবাহিত আছে। কত সুন্দর কোরআন আয়াত বলে দিল। তাহলে তোর চোখে পানি আসে? বলছে না, আসে না। আসবে কেন? কানতে হবে তবেই আসবে। বলছে
কাঁদা যে হয় না। বলে তাহলে তোকে এক কাজ করতে হবে, একটা পাপ করতে হবে, আর পাপটা যখনই হয়ে যাবে তোর মনে অনুশোচনা হবে, আপনি চোখে পানি বার হবে, মারেফাতের দরজা খুলে যাবি। ই আবার কেমন কথা রে বাবা, পাপ করতে হবে? ওর মাথা কাজ করছে না। তারপরে বলছে একটা ছোট পাপ তো করে নি। কানবো আল্লাহর কাছে, কি পাপ করব? ওকে জিজ্ঞেস করছে কি পাপ করব? তোকে আর কি পাপ দিব, তোর তো জানে সইবে না, ছোট মানুষ। আচ্ছা তুই এক কাজ কর, এটা মার্ডার কর। ওটা ছোট হলো, ও মসজিদই শুয়ে গেছে। মার্ডার এত বড় পাপ, আর তুমি ছোট বলছো? কিন্তু ও তো মাল শয়তান, এটা মাথায় রাখতে হবে, মাল শয়তান। বলছে এটা পারবো না। বলছে তুই আমার কাছে আর আসবি না, ভাগ যা, তুই তোর মতো চল, আমি আমার মতো চলি। আবার জিকির শুরু হয়ে গেল, কিন্তু শয়তানের চক্রান্ত। আবার যখন দ্বিতীয়বার গেল, বলে ভাই এবারকার মতো বল, ওইটা বাদ দিয়ে ছোট কোনো পাপ আছে নাকি? বলছে ওইটা বাদ দিয়ে আমার বুদ্ধি তো আর ছোটো পেছে না, পেছে না, পেছে না, পেছে না। হ্যাঁ তোর জন্য একটা বের করেছি, তোকে ব্যভিচার করতে হবে, একটা অবৈধ নারীর সঙ্গে মিলামিশা করে নাপাক হতে হবে। আস্তাগফিরুল্লাহ, কাপড় খোলা কাজ আমার দ্বারা হবে না। বলছে আর আসবি না, তুই তোর মতো থাক, এটাই শেষবার, একদম আমার কাছে আর আসবি না। বন্ধুরে, কিছুক্ষণ থাকতে থাকতে ফজর হতে আর মাত্র 1-1.5 ঘন্টা বাকি। দেখছে যদি আর একবার যায়, দান দান 3 দান। মানুষ তো মানুষকে 3 বার সাহায্য করে কি করে না? একবার যে বলি ভাই আল্লাহর ওলি, একবার মুখটা ঘুরে দেখ, তাকাও, ও তাকাই না, বারবার বলে পারছি না। এর থেকে ছোট কোনো পাপ আছে নাকি বলো? বলে দেখ তুই মার্ডার করতে পারলি না, এত ছোট পাপ দিলাম, তার থেকে ছোট দিলাম আপনি কি নাম, একটা জেনা করা, ব্যভিচার করা, তুই পারলি না। এবার লাস্ট দান দিছি, তোকে আগে বলতে হবে মসজিদে, এরপরে তুই হ্যাঁ তো হ্যাঁ, না তো না, তুই আলাদা আমি আলাদা। বলে সেটা কি? আর একটা ছোট্ট পাপ দিছি, তোকে 1 বোতল মাল খেতে হবে। মনে মনে ভাবছে যাক, মার্ডারটা তো অন্যজনকে করতে হয়েছিল, জেনা তো অন্যজনের সাথে করতে হয়েছিল, এটা খেয়ে নিব, আবার তোবা তিল্লা করে নিব, হুঁশ ফিরে যাবে, ঠিক হয়ে যাবে। রাত 1:30টায় জিজ্ঞেস করছে কোথা পাবো? রাত 1:30টায় আর দোকান খোলা থাকে? ওর পকেটেই ছিল, বোতল বের করে দিলে। শয়তান তো ও মাল নিয়ে গিয়েছে তো, এই যে মাল এনেছি, এর জড়িয়ে তো আমি চালাচ্ছি জিকির। ওই জন্যই যত মাজারা আছে দেখবেন এরা গাঁজা খায়। শয়তান ওদেরকে গাঁজা ধরিয়ে দিয়েছে। খুব চিন্তা করবেন, বড় বড় মোচ রাখবে আর গাঁজা খাবে, আর গা দিয়ে পাশ হলে গন্ধ উঠবে, সবগুলো মিলে যাবে। যেই বোতলটা দিয়ে দিলে ঢক 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 করে খেয়ে নিলে, খাওয়া যেই হয়ে গেল, মদের রিয়াকশন যা ছিল মাথাটাকে শেষ করে দিল। আল্লাহ রসুল বলেছেন রাসুন কুল্লা ফাহিসাতিন, সমস্ত ফাহিসা কাজের মাথা, মগজটা টলছে, গোটা দুনিয়া ঘুরছে, নিজেকে বাদশা মনে করছে, আর যত কামরিপু আছে সব সতেজ হয়ে গেছে। আর ওই রকম 42 বছর 48 বছরের বয়স্ক 25 বছরের যুবকের তরঙ্গ উঠে গেছে। এবার ও বলছে আর কিছু মানব না, এবার দুনিয়াকে ফেলে দিব। শয়তান দেখছে আর জিকির করলে হবে না, টুক করে উঠে ওই রাতে ওই গ্রামের 7 ভাই ডাকাত, তাদের একটা সুন্দরী বোন ছিল, 7 ভাই ডাকাতি করলো। বোনটাকে 7 ভাই গালে চুমা দিত সকাল বিকাল, বোনটা ছিল বড় আদরের। সেই বোনটাকে যুবতী, তরুণ যুবক, 18-19 বছরের যুবতী মেয়েটাকে বিছানা থেকে তুলে নিয়ে এসে মসজিদে ওর সামনে সমস্ত শরীরের কাপড়গুলোকে টেনে খুলে দিল শয়তান। শয়তান যখন টেনে হিঁচড়ে মেয়েটাকে নাঙ্গা করে দিল, ওই আবেদার নিজের সেক্সকে সামালতে পারল না, মেয়েটার উপরে উবুর হয়ে পড়ে গেল। ওর সঙ্গে কিছু করার মসজিদের ভিতরে করে নিল। আর যখনই কাজ শেষ হয়ে গেল, দুনিয়া ঠান্ডা হয়ে গেল, এবার ওর মাথা ঠান্ডা, এদিকে মেয়েটা কাঁদছে,
শরীরে কাপড় নাই, মাথা ঠান্ডা হয়ে গেছে, মদের যৌবন কেটে গেছে, মদের তরঙ্গ কেটে গেছে, যৌবন উত্তেজতা যা ছিল স্থিতিল হয়ে গেছে। শয়তান এবার বলছে, বন্ধু তুমি মসজিদে মদ খেয়েছো, মসজিদে ব্যভিচার করেছো, যে মেয়েটার সঙ্গে করেছো এই মেয়েটা হচ্ছে 7 ভাইয়ের একটা বোন, প্রতিদিন 7টা ভাই ওর গালে চুমা দেয়, তাহলে এই বোনটা কত আদরের, একে তুমি জেনা করে ফেলেছো। এখন যদি এই বোনটা একবার বাড়ি যায়, ওর ভাইদেরকে যদি একবার বলে দেয় তোমার পিঠের চামড়া থাকবে না, তাহলে কি করো, এখন মেয়েটাকে কেটে দাও, কেটে দিয়ে চলো নদীর ধারে বালি সরিয়ে পুঁতে দিই, তাহলে তুমি বেঁচে যাবে। তাহলে তাছাড়া আর উপায় নাই। ওর হাতে ছুরি ছিল, ছুরি দিল, আর শয়তান ধরলো, আবেদও ধরলো, মেয়েটাকে কেটে দিল, মেয়েটা মরে গেল, রক্তাক্ত হয়ে গেল মসজিদ। এবার দুইজনে তুলে নিয়ে যেয়ে ওটাকে রাস্তার ধারে নয়নজুলিতে কাদাতে গেড়ে দিয়ে এবার আবেদ বলছে, যাক জানে বাঁচলাম। বাঁচবি কেন তুই, শয়তান তো শয়তান, ও তো জিন, ও আর মানুষ লয়, তোর বন্ধু লয়, তোর সঙ্গে ওর কন্ট্যাক্ট নাই। ওর যা কাজ করে দিল, প্রথমে তোকে পারে নাই মার্ডার করতে, তোর দ্বারা পারে নাই জিনা করাতে, তোর দ্বারা পারে নাই মার্ডার করাতে, জিনা করাতে, যখনই তোকে মদটা খাইয়ে দিল বাকি দুটা ওর জন্য আসান হয়ে গেল। এর জন্য নবীজি বলছেন, যুবক রে তুমি মদ খেও না, মদ খেলেই তোমার বিগার নিয়ে নেবে। এইবার ওই মেয়েটাকে পুঁতে দিয়ে শয়তান চলে গেল, ওদের 7 ভাইয়ের দরজাতে ধাক্কা মারছে আর বলছে, তোদের বোন চম্পাকে দেখ বাড়িতে নাই, তোদের বোনকে দেখ বাড়িতে নাই, কাল সকালে কার গালে চুমা দিবি রে, তোদের বোন বাড়িতে নাই, কোথা আছে, গাইবি আওয়াজ করে দেখা দিচ্ছে না, নদীর ধারে রাস্তার ধারে নয়নজিলেতে অমুকের জমির পাশে দেখা পোঁতা আছে, দেখছে তো মাটি। বলে কে মেরেছে, মসজিদে বসে যে মাথায় টুপি লাগিয়ে জিকির করছে, বিশ্বাস হয় না, যা ওকে ধরগা। এবার এরা যে লাশটা যখনই তুলে নিয়ে এলো, তাজা লাশ, গলা কাটা লাশ, ভরপুর যুবতী বোন। এই বোনের লাশ দেখে 7 ভাইয়ের মাথায় রক্ত চেপে গেল। মসজিদে গিয়ে আবিদকে 2টা বাড়ি মেরেছে, গলগর গরগর গরগর করে সমস্ত রাতের খবর বলে দিয়েছে। মারতে মারতে ওখো মার্ডার করে দিল। লোকটা মদ খেয়ে মসজিদে জেনা করে মার্ডার করে নাপাক হালাতে গোসল করার আগে দুনিয়া ছেড়ে জাহান্নামে চলে গেল। এর জন্য বিশ্বনবী বলছেন, খবরদার তোরা মদ পান করবি না। মদ কি হয়, জাহান্নামের চাবি, ফাইন্নাহু মিফতাহুল জাহান্নাম। কথা বুঝে আসছে? দেশের প্রধানমন্ত্রী হতে গেলে কি হতে হবে, ভোটে জিততে হবে। শুধু জিতলে হবে না, লোকসভায় জিততে হবে, তারপর আবার মন্ত্রিসভা, ক্যাবিনেট সভা করে করে তারপর প্রধানমন্ত্রী হবে। মাথা খারাপ। প্রধানমন্ত্রী হওয়া আসান, 1 বোতল খাবে মন্ত্রী হয়ে যাবে। 1 বোতল খেয়ে যে রাস্তায় হাঁটে, ওর থেকে বড় মন্ত্রী কেউ আছে? আমাদের ঘরে একটা লোক ছিল, দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন কাজ করতো, মুসলিম নয়, নন মুসলিম। তো আমি আমার বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, তো মোড়ে গিয়েছি, পায়খানার প্যান, পাইপ, সাইফোন যা কিনতে হয় মিস্ত্রি বলেছে কিনে এনে রাস্তায় দাঁড়িয়ে আছি কেন, আমার ঘরে বালু আসছে নদী থেকে, আমাদের ওখানে নদী আছে, অজয় নদী, হয়তো 10 মিনিট পর ট্রাকটা আসবে, ওই ট্রাক্টরে চাপিয়ে দেবো, মালটি চলে যাবে। তো যে কাজ করতে টলতে আসছে, মানে কত খেয়েছে আল্লাহ জানে। আমাকে এসে বলছে, আমাকে চিনতে পারছিস? আমার থেকে বড়, অনেক বড়, আমার বড় ভাইয়ের বয়সে, দীর্ঘদিন কাজ করেছে, নন মুসলিম। তাই বলে, হ্যাঁ আমি তো আপনাকে চিনছি, আপনি অমুক না? ওর নামটা বললাম। হট খাপা, তোর হুঁশ নাই, আমি প্রধানমন্ত্রী। আমাকে বলছে, দেখ, আমি বললাম, যাক আমার কপাল ভালো যে মন্ত্রী দেখতে পেলাম, তোমাকে দেখে তো খুশি হলো। জি, এটা তো তালবিস ইবলিসের ঘটনা শোনাইলাম। আর একটা উপন্যাস, একজন মদ খেয়েছে, আর মদ খেয়েছে বাড়িতে
চাবিটা নিয়ে তালাতে ভরছে তো ঢুকছে না, খালি হাতটা ডান দিকে বাঁ দিকে হয়ে যাচ্ছে। তোর এই বিবি বলছে চাবিটা আমাকে দাও, খুলে দিই। ও তখন উত্তর দিচ্ছে শালি। শালি না বিবি? কি গোলমাল হলো দেখেন। শালি, আমি ঠিক আছি, ঘরটা লড়ছে, ঘর ধর। আর মাতালের বউ খামকা মারবে, ও জানের ভয়ে ঘরটা ধরে আছে, মারের ভয়ে। তারপরও তালা খুলতে পারে না, লট করে যে এগনেতে পড়ে গেল। আর মাতাল যদি একবার পড়ে যায়, ওর উঠতে খুব কষ্ট হয়, পড়েই আছে। কুকুর নামে একটা প্রাণী আছে, দেখেছেন? আহা, দেখেন এই দিনাজপুরের লোক শিয়াল দেখেছে খালি, কুকুর দেখেন নেই। কুকুরের কিছু গুণ ভালো আছে, কিছু গুণ খারাপ আছে। খুব সবর আছে কুকুরের, ধৈর্য ধরে, মালিক চিনে, এগুলো ভালো গুণ। কুকুর কিন্তু যেখানে সেখানে পেশাব করার আগে ওই জায়গাটা সঙ্গে দেখবে যে মালটা দেওয়া যাবে কিনা। মাল দেওয়ার উপযুক্ত হলে ওখানে ডেলিভারি করবে, না হলে করবে না। তো একটা কুকুর ওর বাড়ি এসছে খাওয়ার তল্লাশিতে, আর মাতাল পড়ে আছে। তো কুকুরটা পাথরের কাছে গেল, ইটের কাছে গেল, কাঠের কাছে গেল, সঙ্গে দেখছে যে মাল দেওয়া যাবে কিনা, ভালো লাগছে না। আর মাতালের মুখে যখন নাকটা লাগিয়েছে, ভালো জায়গা পেয়েছে। মনে মনে ভাবছে জীবনে এত দামি জায়গা আমি পাইনি। সোজা ট্যাঙ্ক তুলে ওর মুখে মারছে। ওর মুখে যখন মারছে তখন গট গট করে গিলছে। ওর বিবি ঘরের দরজা ধরে বলছে, ইন্নালিল্লাহ, তুমি কুকুর খেলে গো, কুকুরের মুখ খেলে। তখন বলছে, বাজারে খিচি পাখি মার্কা, আর এখন খিচি 60 ভোল্টেজের কুকুর মার্কা, তাও ম্যানুফ্যাকচার টু কাস্টমার। একবারে খেয়ে নিল। আল্লাহ নবী বলছেন, মাঝরে শোনো, খবরদার তোমরা মদ পান করবে না। এখানে যতগুলি যুবক বসে আছেন, যদি কারোর দ্বারাই কাজ হয়ে থাকে, আমি তাকে প্রকাশ করতে বলছি না, মনে মনে তওবা করেলেন, আর জীবনে মদের বোতলে হাত দিব না। 5 নম্বরে নবীজি বলছেন, মাস ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। বন্ধুরে, শুধু এই কথাটার ওপরে গত পরশুদিন, গত কালকের আগের দিন 2 ঘন্টা বক্তব্য হয়েছে। সেটা হচ্ছে এই, যখন তুমি দেখবে যে আল্লাহর নাফরমানি প্রকাশ পেয়ে গেছে, যখন তুমি দেখবে কোনো গ্রামে, কোনো টোলাতে, কোনো পাড়াতে, কোনো শহরে, কোনো পঞ্চায়েতে রাজপথে প্রকাশ্য তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, নারী পুরুষ অবাধ মিলামিশা চলছে, বেপর্দা চলছে, মদ জুয়ো তাস চলছে, মাস তুমি জেনে নাও সেইবার সেই এলাকাকে আল্লাহ ধ্বংস করবে। পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না। ওই এলাকা ও বস্তিকে আল্লাহ ধ্বংস করে শেষ করে দেবে। তবে এই কথাটা বললেন কেন? যখন দেখবেন আপনার ভুট্টাটা এখানে মেলা আছে, শুকাতে দিয়েছেন, গম মেলা আছে, শুকাতে দিয়েছেন, ধান মেলা আছে, শুকাতে দিয়েছেন, কাপড়গুলোকে সাফ করেছেন, দড়িতে টাঙ্গা আছে। আর যদি আপনি দেখেন পূর্ব দিকে কালো মেঘ উঠেছে, তখন আপনি আপনার মেয়েকে, ছেলেকে বলবেন, মা রে বাবা রে, মালগুলোকে তুলে নাও, না হলে ভিজে যাবে। মাল তুলতে তখন সব লেগে যাবে। চল রে বাবা, ভুট্টাটা তুলে নে, ধানটা তুলে নে, গমটা তুলে নে, জওটা তুলে নে, ছুলাটা তুলে নে, কাপড়গুলোকে উঠিয়ে দে, না হলে পূব দিকে কালো মেঘ উঠে গেছে। আল্লাহর নবী বলছেন, কিয়ামত আসার কালো মেঘই হলো রাজপথে কাবিরা গুনাহ শুরু হয়ে যাবে। আর যখনই কাবিরা গুনাহ শুরু হয়ে যাবে, তুমি দেখবে তুমি তাড়াতাড়ি তোমার আমলের ব্যাগটাকে গোছগাছ করে নাও, কালেমা, নামাজ, রোজাগুলোকে ঠিক করে নাও। তার কারণ এই ঝড়েই তোমাকে চলে যেতে হবে, আর তোমাকে তোমার মাল নিয়ে ওই দেশে পৌঁছাতে হবে। রাস্তাঘাট এখন কাবিরা গুনাহ চলছে। জি, আরো 5টা আছে, তো ওগুলো থাক, ওগুলো আর শুরু করব না। 5টা বলা হলো, 2 ঘন্টা ঢুকে গেল। আর 5টা আছে, কটা থাক নাকি?
হ্যাঁ কিছুক্ষণ বলেন, কিছুক্ষণ বলেন, গুনিয়ে দিই, নাহলে মনটা কিন্তু থেকে যাবে না। হ্যাঁ হালকা করে গুনিয়ে দিই। আমি 5 মিনিট 10 মিনিটই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো 10 মিনিটে শেষ করে তো উঠছে কেন? খুব পেশাব লেগে গেছে নাকি? আমার মতো সুগার আছে, সুগারের রুগীকে পেশাব লাগলে খুব মুশকিল। মা আমার, বোন আমার, 5 নম্বরে বলছেন ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়া ইন হালাকান নাস। 6 নম্বরে বিশ্বনবী বলছেন মাঝরে যখন তুমি জিহাদের ময়দানে নেমে যাবে, জিহাদের ময়দানে নেমে যাবে, জিহাদের ময়দানটা এমন একটা জায়গা, এখানেই যদি জিহাদ শুরু হয় জায়গাটার দাম বেড়ে গেল। এই ময়দানে সামনে পায়ে জান্নাত, পেছন পায়ে জাহান্নাম। জিহাদের ময়দান থেকে পেছন ফিরে পালানো যাবে না। জিহাদের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় মুনাফিকের খাতায় নাম চলে যাবে, জাহান্নাম যেতেই হবে। জিহাদ এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়া ইন হালাকান নাস। তুমি ডান দিকে তাকিয়ে দেখো, বাঁ দিকে তাকিয়ে দেখো, সব তোমার সঙ্গী সাথীরা রক্তের সঙ্গে ডুবে গেছে, তারা শহীদ হয়ে গেছে, একাই দাঁড়িয়ে আছো, শত্রু দল ধাওয়া করছে। পালিয়ে যেও না, তুমিও শহীদ হয়ে যাও তাও ভালো, পেছন দিকে যেও না, জাহান্নাম চলে যাবে। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে। রসুলের আইনটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান মেনে নিয়েছে। সমস্ত দেশের মিলিটারিদের এটা ট্রেনিং আছে। যুদ্ধ যখন লেগে যাবে তুমি পেছন ফিরে যদি আসো, তোমার কমান্ডার তোমাকে গুলি করে মেরে দিবে, বাড়ি যেতে দিবে না। কারণ তুমি যদি পেছন ফিরে পালাও আর ওটাই যদি সুযোগ থাকে, তাহলে দেশে আর যুদ্ধ হবে না, তোমাকে আগে বাড়তে হবে, জান দিয়ে দিতে হবে। এর জন্য তোমাকে মিলিটারি করা হয়েছে, এর জন্য তোমাকে সৈন্য করা হয়েছে, বন্ডে সই করে নেওয়া হবে। তুমি জিহাদে যখন লেগে যাবে পেছন ফিরে পালানো তোমার অধিকার নাই। যদি তুমি পেছন ফিরে চলে যাও তোমাকে তোমার কমান্ডার গুলি করে মারবে। মানে পোকা লাগা, ঘুণ লাগা সৈন্য রাখা যাবে না। অতএব বিশ্বনবী বলছেন মাঝ জিহাদের ময়দানে নেমে পেছন ফিরে পালাইও না। 7 নম্বরে, এটা হলো 6 নম্বর। 7 নম্বরে নবীজি বলছেন ওয়াইন হালাকান নাস ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত। মাঝরে দেশে যদি মহামারী চলে আসে, দেশে যদি মহামারী চলে আসে, করোনা চলে আসে, কলেরা চলে আসে, আগের যুগে লোক দল দল মরে যেত। এই করোনা নামে যে একটা ভাইরাস, এটা করোনা নামে কোনো ভাইরাস নাই, এটা মিথ্যা প্রচার হয়েছে। অনেক মানুষকে ইনজেকশন দিয়ে দুর্বল করে দিল, মানুষগুলোকে শেষ করে দিল। বন্ধুরা আমার, করোনাই যদি এইভাবে মারত আর কেউ বেঁচে থাকতো না। বন্ধু আমার, তারপরও বিশ্বনবী বলছেন মহামারী তো আসবেই। নবীদের যুগে এসেছে, নবী ইদ্রিসের যুগে এসেছে, হিজকিল নবীর যুগে এসেছে, সব নবীর যুগে পাওয়া যায় মানে এরকম ভাইরাস। যখন এই ভাইরাসে মানুষ মরতে শুরু করবে, 2 জন 5 জন, 2 জন 5 জন, 2 জন 5 জন, সকাল বিকাল মরবে। আল্লাহ নবী বলছেন আনতা ফিহি ফাসবুত, তুমি ওখানেই থেকে যাও, চলাফেরা বন্ধ করে দাও, তুমি এক জায়গায় অবস্থান করো, কারণ তুমি আর চলাফেরাটা করবে না। এই আইনটাই তো চালু হয়েছিল, লকডাউন। আল্লাহ নবী বলছেন ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত, তুমি ও জায়গাতেই থাকবে, চলাফেরা করবে না। তবে ইমানদারদের একটা কথা বলে দিচ্ছি, করোনা বলেন, কলেরা বলেন, বসন্ত বলেন, যত রকম মহামারী আগে হয়ে গেছে আর হতে রয়েছে, কেউ মওতের মালিক নয়, মওতের মালিক হলেন আল্লাহ। তুমি ওই জায়গায় একদম চলাফেরা বন্ধ করে দাও, তাহলে এটা কমে যাবে, রোগটা কমে যাবে, রাস্তা খুঁজে পাওয়া যাবে। এটা 7 নম্বর হলো। 8 নম্বর ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। মা বোনেরা মনে মনে রেডি হন, আপনাদেরকে খুশি করে দিব। মা বোনেরা, আমার বেটিরা রেডি হয়ে যান, খুশি করে দিব। আল্লাহ নবী বলছেন, পুরুষদেরকে বলছেন এটা, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, ও আনফিক
আলা আয়ালিকা মিনাত তাওলিক, মাঝরে আমার উম্মতকে বলে দিও ওর যেমন ইনকাম আছে ওই ইনকাম ও ইনকামে যেমন ইনকাম সেই ইনকাম অনুযায়ী যেন সেই স্ত্রী পুত্র কন্যা ছেলে সংসারে খরচা করে। যেমন তার ইনকাম তেমনি যেন বিবিকে আনন্দে রাখে, ছেলে মেয়েকে আনন্দে রাখে। যে ঘরে ইনকাম করে ইনকামের পুরুষটা যেমন ইনকাম হবে, ওর অধীনস্থে যারা থাকবে মাছ মাংস ফল ফ্রুট যেমন ইনকাম সেই রকম খরচা করতে হবে। ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। একটা কথা জিজ্ঞেস করবো, একটু উত্তর দিবেন। আপনাদের দিনাজপুর, এটা উত্তর তো, উত্তর দিনাজপুর তো, আপনাদের দিনাজপুরে হার কিপটে মাল আছে? হ্যাঁ, বিবি বলছে একটা লিপস্টিক দাও, বলছে তেল মাখ, সর্ষে তেল মাখ, কিনে দিবে না। ও মাছ মাংস খুব কম কিনবে, বড় মাছ কিনবে না, ছোট ছোট কিনবে। আর বিবিটা 18-20 বছর বাপের ঘরে কি দামি খেয়েছে, বাপ নিজের কলিজা কেটে ছেলেকে খাইয়েছে, আর পড়েছে তো পড়েছে একটা হার কিপ্টের পাল্লাই পড়েছে, কিছু দেয় না, দামি জিনিস দেয় না। এই মেয়েটা কি করবে? জি, এর মেয়েটা খুব কঠিন ব্যাপার। আর যারা হার কিপ্টে মাল হয়, কুঞ্জুস হয়, ওরা নিজে কিনে খেতে খুব দুর্বল, আবার পরের ভোজ পেলে ডেরা খায়, পরের ভোজ পেলে ডেরা খায়। তা এই হার কিপ্টে মালের জন্য আল্লাহ রসুল বলছেন তুমি যেমন ইনকাম করবে, আমার হাতে টাকা, আমার বিবি আছে, আমার মেয়ে আছে, আমার জামাই আছে, আমার নাতনি আছে, আমার অধীনস্থে আছে, আমি যেমন খরচ করবো ওরকম চলবে। আমি যদি বকিল হয় তো ওদের মন গলা কী করবে? জি, শুনেলেন মা বোনেরা, আল্লাহ রসুলের চাচা আবু সুফিয়ান হার কিপ্টে মাল ছিল। আল্লাহ রসুলের নিজের চাচা আবু সুফিয়ান হার কিপ্টে মাল ছিল। আবু সুফিয়ান এত হার কিপ্টে মাল, জোর মতো হার কিপ্টে কেউ ছিল না। এখন হিন্দার সাথে যখন আবু সুফিয়ানের বিয়ে হলো, হিন্দার সাথে যখন আবু সুফিয়ানের বিয়ে হলো, তো হিন্দা আবু সুফিয়ানের রসুলের চাচি হয়ে গেল। হিন্দার সাথে আবু সুফিয়ানের বিয়ে হলো, লম্বা ঘটনা আছে। তো হিন্দা তখন আবু সুফিয়ানের বিবি হলো, আর আবু সুফিয়ানের যখন বিবি হলো তো রসুলের চাচি হয়ে গেল। আর রসুলের চাচি যখন হয়ে গেল, একদিন হিন্দা এসে বলছেন আল্লাহ রসুলকে, ও বেটা মোহাম্মদ, তোমার চাচা বড় হার কিপ্টে মাল, ভালো খাবার দেয় না, ভালো পোশাক পাই না, এর জন্য আমি কি করব বলো রে বাবা, আমি কোনো কিছু করতে পারি কি? তখন আল্লাহ নবী পাওয়ার দিলেন, চাচার পকেট মেরে মেরে যত পারবে খেয়েলেন, খাওয়ার জন্যে যত প্রয়োজন হবে চুরি করে খেলেন, গুনাহ হবে না। এর জন্যে স্বামী যদি হার কিপ্টে হয় আর বিবি যদি পকেট মারে, গুনাহ হবে না। হার কিপ্টেদের বউ যদি পকেট মেরে ফল খায়, আপেল খায়, আঙ্গুর খায়, হ্যাঁ, তা বলে ওই পকেট মারা টাকা বাপ ভাইদেরকে দেওয়া চলবে না। ও নিজের জাতের ওপরে, খাওয়ার ওপরে যেটা প্রয়োজন, ও জীবনে ভালো ইলিশ মাছ কিনলে না, আর এর খেতে মন গেছে, চলো পকেট মেরে দাও, খেয়ে নাও। এরপরে যদি ধরা পড়ো যে পকেটে 500 টাকাটা নাই কেনে, তো সোজা করে বলে দাও, আল্লাহর কসম আমি লিনি। স্বামীকে তোমার জায়েজ আছে খুশি করার জন্য মিথ্যা কথা বলা, কত বড় লাইসেন্স দিলাম। হ্যাঁ, পকেট মারা। তো 3 জন চোর নয়, 3 জন চোর হলে হাত কাটা যেত কোরআনের হিসাবে। স্বামীর পকেট যদি স্ত্রী মারে চোর নয়, ছোট ছোট ছেলে মেয়ে মাসুম বাচ্চা যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা নিয়ে নেয়, ওকে চোরের আওতাভুক্ত আনা যাবে না, দুষ্ট বলা যাবে। তাহলে স্বামীর পকেট মেরে খাওয়া যায়। আর পকেট মারার টাকা যদি বাড়ে তো 2-4 টাকা আমাকেও দিতে পারেন, কারণ আমি তো লাইসেন্স আপনাদেরকে দিলাম, সোজা করে মারবেন। আর আপনারা সাবধানে এবার টাকা রাখবেন, মানে বিপদ খুব ঘরিয়ে গেল আর কি। আল্লাহ রসুল বললেন যদি এরকম করে। আর 9 নম্বরে নবীজি বলছেন
ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা। হে মাজ, স্ত্রীকে, কন্যাকে, ছেলেকে, মেয়েকে, অধীনস্থকে, যাদেরকে তুমি খাওয়াবে, ইনকাম করে করে ভালো খাও, কিন্তু ওদেরকে মারার জন্যে একটা লাঠি ঘরে রেখে দিও, লাঠিটা হাতছাড়া করে দিও না। ওলা তারফা আনহুম আসাকাল আদাবা, আদবের লাঠিটাকে ফেলে দিও না, ভুলে যেও না। সকাল সন্ধ্যা ছেলে পিলে বউ যেন দেখতে পায় যে ঘরে একটা ভালো রুলার তোলা আছে, লাঠি তেল মাখানো মাল তোলা আছে। দিনের লাইনের বাইরে এক কদম চললে তুমি ওদেরকে লাঠি মেরে শাসন করো। নামাজে কেন ছিলি না, নামাজে কেন লেট হলো, ফরজ এখানে লেট হলো, তুমি কেন এটা করলে? শরীয়তের লাইনে আনতে যদি লাঠি লাগে লাঠি ব্যবহার করো। ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা। কালকে সকালে সবাই একটা করে লাঠি করে নেবেন, হ্যাঁ, লাঠিটা একবার বিসমিল্লাহ বলে রেখে দিবেন, এটা হাদিস। জি, তাহলে কয়টা হলো? 9টা। 1 নম্বর শিরক করিও না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বরে জ্ঞানবশত নামাজ ছেড়িও না, 4 নম্বরে মদ পান করিও না, 5 নম্বরে যে এলাকায় এরা প্রকাশ্য রাজপথে গোনা চলবে আল্লাহর গজব নাজিল হবে। 6 নম্বরে খবরদার জিহাদের ময়দান থেকে পালাইও না। 7 নম্বরে মহামারী হলে তুমি ওখানেই থাকো। 8 নম্বরে হলো যেমন তোমার ইনকাম আছে ওই রকম স্ত্রী কন্যাকে, ছেলেদের মেয়েদেরকে খাও। আর 9 নম্বরে হলো আদবের লাঠিটা ঠিক মতো রাখিও। এবার 10 নম্বরে বলছি, 10 কথার এক কথা, লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা। আল্লাহ নবী বলছেন, ও আকিফহুম ফিল্লাহে, ও আকিফহুম ফিল্লাহে, ও আকিফহুম ফিল্লাহে। এই কথাটার উপরে যদি বক্তব্য রাখি 6 ঘন্টা চলবে বন্ধুরে। এই কথাটা কি আল্লাহর নবী বলছেন, মাঝরে পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, জলে থাকো, স্থলে থাকো, সমুদ্রে থাকো, আকাশে ভাসমান থাকো, প্লেনে, মাটিতে থাকো, নির্জনে থাকো, সজ্জনে থাকো, জনসমুদ্রের ভেতরে থাকো, একা থাকো, জঙ্গলে থাকো, বিপদে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, যে অবস্থায় থাকো তোমার অন্তরে আল্লাহর ভয়কে রাখো, এটাকে হাতছাড়া করিও না। বিশ্বনবী বলছেন, মুমিন কোনোদিন একা নয়, সঙ্গে তার আল্লাহ আছে 2 জন। তারা যদি 2 জন থাকে তাহলে 3 জন আল্লাহ আছে, তারা যদি 3 জন থাকে আল্লাহ আছে, তারা 4 জন। কোনো সময় মনে ভাববেন না যে আল্লাহ নাই। যদি আল্লাহ আছে আমার সঙ্গে, এটা কেউ মনে করে নিতে পারে, ওর কাছে পাপ আর পৌঁছাতে পারবে না। যে কোনো পাপের দিকে পা বাড়াবে, ওর মন বলবে আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে পাপটা কি আমরা 2 জনে করবো? নাউজুবিল্লাহ, এটা আল্লাহর তো সিফত নাই। তাহলে আমার পাপের ব্যাপারে আমার আল্লাহ জানছে। তাই আল্লাহ নবী বললেন, মাঝরে শুনে লাও, ও আকিফহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে করে নিয়ে দুনিয়া করো। একজনও উঠবেন না। আমি ভিখারির মতো 5 মিনিট চাইছি, এবার যদি আমি 6 মিনিট করি তা আপনারা আমাকে বলবেন আপনার কথার দাম নাই, আপনি মুনাফিকি করলেন। আমি 5 মিনিট চেয়ে নিচ্ছি। কি নারী কি পুরুষ, 5 মিনিট কেউ উঠবেন না। আমার বায়ান শেষ, রসুলের ওসিয়ত আজ বলে দিলাম। এবার নতুন কথা বলছি, যে মাদ্রাসার জন্য এটা আয়োজন, এই জিহাদ, যে জিহাদ থেকে পালাইলে কি অবস্থা হবে, রসুল পালাতে মানা করেছেন। তা আমি 5 মিনিটের জন্য কালেকশন করব, 5 মিনিট কালেকশন করব। এই 5 মিনিট পালাবেন না। কোরআনে আছে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম, জান দিয়া যেমন জিহাদ, মাল দিয়াও জিহাদ। তো এখন মালের জিহাদ চলবে 5 মিনিট। আমি ঘড়ি দেখে নিলাম, আপনারা ঘড়ি দেখেন। কেউ আছেন 1000, 500, 2000 দেনেওয়ালা? মা বোনেরা, আপনাদের কাছে ছাত্রীরা আছে, একবার চাদর দেন। আমি আপনাদের সন্তান, 5 বছরে 6 বছরে মা হারিয়েছি। মায়ের স্নেহ মমতা ভালোবাসা জানি না, হালকা মনে পড়ে মাকে, মায়ের চেহারা মনে পড়ে। আপনারা এখন মা, গোটা পশ্চিমবঙ্গকে আমার মায়ের করে দিয়েছে আল্লাহ।
আপনাদের কাছে আমি 200-500 টাকা চাইছি, না থাকে তা 100, না থাকে তা 2 টাকাও দেবেন। মারা এই ছাত্রীগুলো একবার চাদর নিয়ে ঘুরো। আর পুরুষ কটাকে আমি কন্ট্রোল করছি, যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন, বাকি সব বসে থাকেন। যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন। 5 মিনিট হয়ে গেলে আমি আপনাদেরকে বলবো সময় শেষ, বাড়ি যেতে পারেন। আপনাদেরকেও বলবো সময় শেষ, বাড়ি যেতে পারেন। আপনারা যান, বসিয়েন না, ওইদিকে যান, ওইদিকে আপনাদের ছাত্রীগুলোকে লাগান, সময় কম, যান আপনাদের ছাত্রীগুলোকে লাগান। আপনারা খালি এইরকম বসে থাকেন 5টা মিনিট, টাকা দেন, আবার বসে যান। কেউ আছেন আল্লাহর গোলাম? আমার যিনি টাকা দেবেন এখানে দিয়ে দেন, আবার বসে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 1000 দিয়েছে, বসেন। চলে যাবেন না কিন্তু ময়দান ছেড়ে, আল্লাহর হস্তে হাত দুটো ধরে বলছি। 5 মিনিট আপনি বিরাট কিছু করতে পারবেন না, বাড়ি যে পৌঁছে অনেক কিছু করবেন তাও পারবেন না। আল্লাহর হস্তে বসেন। মাশাআল্লাহ, দেন, এখানে যার কাছে যা আছে দেন, আল্লাহর হস্তে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 5 মিনিট যেটা চেয়ে নিয়েছি, 1.5 মিনিট পেরিয়ে গেল। 1.5 মিনিট ঘুরছে ওখানে। 2টা চাদর লাগান, 2টা লাগান। মাশাআল্লাহ। জি, যেনারা দেবেন এখানে দেন। আর কেউ আছেন 2000-5000 দেনওয়ালা? মাশাআল্লাহ। তবে পালাবেন না, আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, পালাই না। সাইরুল 2000 টাকা, মাশাআল্লাহ, সাইরুল 2000 টাকা। আর